ভিডিওর পার্ট 2তে আপনাদেরকে স্বাগত। চলুন বাকি অংশের ভিডিওটুকু দেখে নেওয়া যাক। যদি আপনারা পার্ট 1 মিস করে থাকেন, অনুগ্রহ করে আই বাটনে ক্লিক করে বাকি অংশটা দেখে নিন। আমরা ডিপার্ট করছি রায়পুর জাংশন। এরপরে আমাদের ট্রেন সোজা দাঁড়াবে মহারাষ্ট্রে নাগপুর জাংশন। এটাও আমরা প্রায় 4.5-5 ঘন্টা নন স্টপ রান করব আমাদের ট্রেন রায়পুর জাংশন থেকে নাগপুর জাংশন পর্যন্ত। মাঝখানে কিন্তু দুর্গ জাংশন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর ছত্তিশগড়ের, সেই স্টেশনে আমরা স্কিপ করব। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের কোনো একটি ডেমু দাঁড়িয়ে রয়েছে এখানে। দারোকি রায়পুর। এটা কিন্তু কমপ্লিমেন্টারি খাবারের মধ্যে ইনক্লুডেড নয়, এটা আমি কিনলাম। 60 টাকা দাম নিল চিকেন পকোড়া। খেতে কিন্তু বেশ ভালো, নট ব্যাড। ঠান্ডা বাট টেস্টি। ওই যে ট্রেন লাইনটা দূরে দেখা যাচ্ছে, ওটা কিন্তু গিয়েছে ভিলাই থার্মাল পাওয়ার প্ল্যান্টের দিকে। ছত্তিশগড়ের বিখ্যাত ভিলাই থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কয়েকটা চিমনিও খুব সম্ভবত দেখা যাচ্ছে এখান থেকে, সেই ভিলাই থার্মাল পাওয়ার প্ল্যান্টের দিকে গিয়েছে। এই পুরো ইয়ার্ডটাই কিন্তু ভিলাই থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইয়ার্ড। দূরে সেই চিমনিগুলো কিন্তু এখনো ভিজিবল। এই হলো ভিলাই রেলওয়ে স্টেশন। থার্মাল পাওয়ার প্ল্যান্টের অনেক চিমনি কিন্তু এখান থেকেও ভিজিবল। একটা ধোঁয়ার কুণ্ডলীও দেখতে পাওয়া যাচ্ছে।
ট্রেন কিন্তু এখানে একটা টার্নওভারের কারণে স্লো হয়ে গিয়েছিল, আবার ক্রমশ স্পিড আপ করছে। থার্মাল পাওয়ার প্ল্যান্টের নিজস্ব লোকোমোটিভ BSP 634, সম্ভবত আমাদের WTS সিরিজের কোনো লোকোমোটিভ। আমাদের আরেক অন্যতম মেজর স্কিপ, ছত্তিশগড়ের অন্যতম বিখ্যাত শহর দুর্গ জাংশন আমরা স্কিপ করছি। ঘড়িতে এখন সময় রাত্রির 8:30। আমাদের ডিনার কিন্তু সার্ভ হয়ে গেল। একই মেনু, সকালে যা ছিল, কেবলমাত্র ডিজার্টে আইসক্রিমের পরিবর্তে আমাদের গোলাপ জামুন দেওয়া হয়েছে। টর্চ জ্বালিয়ে দেখাতে হচ্ছে, অ্যাকচুয়ালি ভেতরে অন্ধকার অর্থাৎ আমি পর্দা টেনে রেখেছি বলে তাই। ইন দ্য মিন টাইম আমরা কিন্তু স্কিপ করছি গন্ডিয়া স্টেশন স্কিপ করছি আমরা। ডিনার কিন্তু আমাদের কমপ্লিট। ডিনার কিন্তু সকালের মতো অত ভালো ছিল না। বিলাসপুর বেস কিচেনের খাবার অত টেস্টি নয়, বিশেষ করে চিকেন যেটা, সেটা বোনলেস হওয়ার কথা ট্রেনে আইআরসিটিসির, সেটা বোনলেস ছিল না। যাই হোক, এই ব্যাপারগুলো আছে যেগুলো এখনও রেলওয়ে শুড লুক আফটার। ট্রেন মোটামুটি 1 ঘন্টার একটু বেশি, প্রায় 1.5 ঘন্টার মতো ডিলে আছে। 10:20 নাগাদ নাগপুর পৌঁছবে দেখাচ্ছে। আপাতত আজকের কিন্তু আগামীকাল মাঘী পূর্ণিমা, সুতরাং আকাশে কিন্তু সুন্দর জ্যোৎস্না উঠেছে। গোপ্রো সেটা জাস্টিস করতে পারবে না, দেখা যাবে না গোপ্রোতে,
কিন্তু এই যে দৃশ্যটা যেটা জানলার বাইরে দিয়ে দেখা যাচ্ছে এই সাইড লোয়ার সিটে বসে, এটা অসাধারণ। হাওড়া থেকে প্রায় 1130 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম নাগপুর, মহারাষ্ট্রে আমাদের প্রথম স্টপেজ এই নাগপুর কিন্তু ভারতের অরেঞ্জ সিটি নামে পরিচিত। আমরা এখানে প্রায় 1 ঘন্টা ডিলেতে এলাম। কোথায় আসছে? কাকে বলছে? ও ও কি ফ্লাইট বাবাকে ছড়িয়ে দাও। ঘড়িতে সময় এখন রাত প্রায় 11:30। সবাই কম বেশি শুয়ে পড়েছেন, কামরার আলো প্রায় নিভিয়ে দিয়েছেন। রাত্রে দেখার মতো অবশ্যই আছে জ্যোৎস্না রাত, আগামীকাল পূর্ণিমা, একদম জ্যোৎস্নায় ভরে যাচ্ছে প্রান্তর, কিন্তু সেটা আনফর্চুনেটলি আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারবো না। সুতরাং আমি আজকের মতো এখানেই শেষ করছি, কালকের আবার দেখা হবে। ওকে, গুড নাইট। হাওড়া থেকে প্রায় 1830 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমরা এসে পৌঁছাচ্ছি মহারাষ্ট্রের ইগতপুরী রেলওয়ে স্টেশন। ইগতপুরী কিন্তু মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পার্বত্য অঞ্চল এবং একটি হিল স্টেশন, রাদার ট্যুরিস্ট স্পট। অনেক ট্যুরিস্ট এখানে বেড়াতেও আসেন। আমাদের ট্রেন এই প্ল্যাটফর্মে ঢুকছে। এখানে আমাদের কোনো কমার্শিয়াল হল্ট নয়, অর্থাৎ আপনি কিন্তু ইগতপুরী থেকে বা ইগতপুরী পর্যন্ত কোনো টিকিট পাবেন না। এখানে কেবলমাত্র টেকনিক্যাল হল্ট, অর্থাৎ ট্রেনের ক্রিউ চেঞ্জ হয়। এই ইগতপুরী থেকে কাসারা পর্যন্ত একটি ঘাট সেকশন আছে, অর্থাৎ পুরো একটি হিলি এরিয়ার ওপর দিয়ে আমাদের ট্রেন যাবে। যে ট্রেনগুলো কাসারা থেকে ইগতপুরী আসে, অর্থাৎ বোম্বে থেকে ইগতপুরী অর্থাৎ হাওড়ার দিকে আসবার সময়, তাদের কিন্তু কাসারা থেকে ট্রেনের পিছনে 2টো ব্যাংকার লোকোমোটিভ অ্যাটাচ করা হয়, যেগুলো ট্রেনকে ঠেলে তোলে। আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, কারণ আমরা ঢালে অতটা উঁচুতে উঠবো না, রাদার একটু নিচেই নামবো। এখানে কিন্তু তাপমাত্রা বেশ কম, একটু আগে পর্যন্ত 13 ডিগ্রি দেখাচ্ছিল, এখন 14 ডিগ্রির কাছাকাছি হয়েছে। যাই হোক, ট্রেন ঢুকলো ইগতপুরী রেলওয়ে স্টেশন। ট্রেন এসে দাঁড়ালো ইগতপুরী রেলওয়ে স্টেশন। কাল রাত্রে কিন্তু ট্রেন দারুণ রান দিয়েছে, অসাধারণ এসছে। ট্রেন মাত্র 1.5 ঘন্টা ডিলে রয়েছে। কাল নাগপুরে অলরেডি 1 ঘন্টা ডিলে ছিল, সেটা মাত্র 1.5 ঘন্টা হয়েছে। মানে কিছুই নয়, প্রায় 1850 কিলোমিটার যাত্রাপথ আমরা এসেছি, 1.5 ঘন্টা ডিলে মেনে নেওয়া যায়। আর দারুণ রান দিয়েছে কাল রাত্রের ট্রেন, অসাধারণ চলেছে। তবে এখানে বাইরের তাপমাত্রা এতটাই কম, এতটা এক্সপেক্ট করিনি। বাইরে বেরোলে ভীষণ ঠান্ডা লাগছে। ঘুম থেকে উঠেই ব্রাশ করেই কিন্তু নিয়ে নিয়েছি কফি, চটপট কফিটা বানিয়ে ফেলবো। আর ট্রেন কিন্তু ইগতপুরী ছেড়ে দিয়েছে। এখানে ট্রেনের স্টাফরা বলছেন যে সম্ভবত গত 6 মাসে এই ট্রেন সবচেয়ে ভালো টাইমে যাচ্ছে, মানে এত কম লেটে এর আগে ট্রেন খুব কমে গিয়েছে।
আপনারা যারা ট্রেনে মূলত ট্রাভেল করেন তাদের উদ্দেশ্যে আমার একটা বিশেষভাবে অনুরোধ। দেখুন, আজকাল ট্রেনের প্রত্যেকটা টয়লেট কিন্তু বায়ো টয়লেট, অর্থাৎ সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে আপনার দৈহিক যে বর্জ্য সেগুলোকে প্রসেস করা হয়, বিভিন্ন সার ইত্যাদি তৈরি করা হয়। কিন্তু অনেক লোকই, অনেক মানুষজনই কিন্তু সেই সিস্টেমে, সেই বায়ো টয়লেটের ভেতরে প্লাস্টিক বা অন্যান্য বিভিন্ন জিনিসপত্র ফেলতে থাকেন। ইভেন আমার সাথেই আজকে আমি গিয়ে দেখলাম কেউ একজন কিছু জিনিসপত্র ফেলে রেখেছেন। এর ফলে কিন্তু টয়লেটটি পুরোপুরি রকমভাবে চোকড হয়ে যায়, কোনো রকম জিনিসপত্র ভেতরে যেতে পারে না, কোনো রকম ময়লা আবর্জনা ভেতরে যেতে পারে না। ফলে আবার সাফাই কর্মীদের ডেকে তাদেরকে দিয়ে আবার ব্যাপারটাকে ঠিক করাতে হয়। তো আমার আপনাদের কাছে অনুরোধ, যারা আপনারা ট্রেনে ট্রাভেল করবেন, অনুগ্রহ করে এই ব্যাপারটিকে একটু খেয়াল রাখবেন। দেখুন, ঠিক আছে, আপনি দৈহিক বর্জ্য পদার্থ অবশ্যই সেখানে ফেলবেন, কিন্তু অন্য কোনো রকমের জিনিস, কোনো রকম টিস্যু পেপার, প্লাস্টিক জাতীয় জিনিস প্লিজ ফেলবেন না। আমরা পৌঁছচ্ছি কল্যাণ জংশন রেলওয়ে স্টেশন। এখানে উল্লেখযোগ্য, এইদিকে যে রেলওয়ে ট্র্যাকটি এসে আমাদের সাথে জুড়ছে, এটা কিন্তু আসছে পুনে থেকে। পুনের লাইন কিন্তু এখান থেকেই আলাদা হয়। আর আমরা ইগতপুরি, অর্থাৎ আমরা নাগপুরের দিক থেকে আসছি। এখানে দুটো লাইন এসে মিট হলো। কল্যাণ জংশন কিন্তু এই ট্রেনের এক্সপেরিমেন্টাল হল্ট, এটা রেগুলার হল্ট নয়। জানি না এখন কতদিন থাকবে। হিসাব মতো আজকের যে ট্রেনটা কল্যাণে থামছে, এর পরের ডিপার্চারগুলো থেকে কল্যাণে থামার কথা নয়, কিন্তু কোনো অফিসিয়াল এরকম নির্দেশিকা আসেনি যে এর পরের ডিপার্চার থেকে থামবে না বা এরকম। তো সুতরাং একদম সঠিকভাবে বলা যাচ্ছে না। আপনারা যারা কল্যাণের টিকিট করবেন বা কল্যাণে আসবার কথা ভাবছেন, তারা অবশ্যই একবার ক্রস চেক করে নেবেন আইআরসিটিসির ওয়েবসাইট থেকে। সকালের ব্যস্ত মুম্বাইয়ের সাবারবান। কল্যাণ জংশন থেকে আমরা ডিপার্ট করছি, এরপরেই কিন্তু আমরা সোজা দাঁড়াবো মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। এটা আমাদের পেনাল্টিমেট স্টপ ছিল, এরপরে কিন্তু একেবারে আমরা গন্তব্যে পৌঁছাবো। জার্নি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।
রেলওয়ে স্টেশন। হাওড়া মুম্বাই মেল, অর্থাৎ আমরা আজ ডিপার্ট করেছি হাওড়া থেকে গতকাল সকালে। এই ট্রেনটা কিন্তু হাওড়া থেকে ডিপার্ট করেছে গত পরশু রাত্রে। সে কিন্তু এখনও দাঁড়িয়ে আছে সিএসএমটির আগেই। আমরা কিন্তু তাকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে দুরন্তর খেলা। ব্রেকফাস্ট সার্ভ করা হলো না, বলা হলো ট্রেন তাড়াতাড়ি ঢুকছে, সেই জন্য ব্রেকফাস্ট দেওয়া হবে না। অথচ অলরেডি 10:30 বাজে। এই ব্যাপারটা কিন্তু এই হলো বোরিবন্দর ইয়ার্ড, যেটা মূলত সিএসটি স্টেশনের কোচ ডিপো হিসাবে সার্ভ করে। অর্থাৎ যে ট্রেনগুলো ধরুন হাওড়ার ক্ষেত্রে হাওড়ার নিজস্ব ইয়ার্ডে যেখানে ইস্টার্ন রেলওয়ের কোচগুলো থাকে আর সাউথ ইস্টার্ন রেলওয়েরগুলো মূলত সাঁতরাগাছিতে থাকে, একইভাবে সিএসটির কিন্তু কোচেসগুলো এই বোরিবন্দর ইয়ার্ডে থাকে। হাওড়া থেকে প্রায় 2000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অবশেষে আমরা এসে ঢুকছি মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশনে। ট্রেন কিন্তু প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি লেট। যদিও ইগতপুরীতে আমরা মাত্র 1.5 ঘন্টা লেটে ছিলাম, কিন্তু মুম্বাই সাবার্বসে ঢোকার সাথে সাথেই কিন্তু আমাদের লেট ক্রমাগত বাড়তে থাকলো। ট্রেন পুরোই ক্রল করতে করতে এলো। যাই হোক, অবশেষে আমাদের ট্রেন প্রবেশ করছে মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্টেশনে। আপনারা যারা দেখলেন ভিডিওটি আমার সাথে, আমি যাদের দেখাতে পারলাম তারা অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই। মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্টেশনে আমাদের ট্রেন প্রবেশ করছে। যাত্রাপথে আমাদের সময় লাগলো কিন্তু প্রায় 29 ঘন্টা। আমরা 29 ঘন্টা কাটালাম ট্রেনের এই কম্পার্টমেন্টে।
সিএসটির 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছলো, সাথে সাথেই শেষ হলো আমাদের এই 29 ঘন্টার জার্নি। সবাই ভালো থাকবেন, নমস্কার।